কালকে সকালের দিকে আমরা খবর পাই যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল ডিলিংস হবে চলবলপুরে, কুলটি থানার আন্ডারে। তো সেই খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে। সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি। সম্বর হরিণের শিঙের টুকরো 11টি টুকরো ছিল, আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ 7টা ছিল। তো দুজন ব্যক্তিকে, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়। দুজন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ যাদব, গণেশ প্রসাদ। কোথা থেকে আনা হচ্ছিল এটা? ওদের বাড়ি ঝাড়খণ্ডে, তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল, সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায় যে ওরা বিক্রি করতে এনেছিল। ঝাড়খণ্ডের দিক থেকে এসেছিল এটা? ঝাড়খণ্ডের থেকে এসেছিল। এটা আনুমানিক দাম কি হতে পারে? দেখুন, ওয়াইল্ড লাইফ আর্টিকেল সবসময় অমূল্য। তো ফরেস্টের কাজ হচ্ছে কনজারভেশন করা ওয়াইল্ড অ্যানিমালসদের, ফরেস্টকে। আমরা এটার মূল্য নির্ধারণ কখনোই করি না। কোথা থেকে নিয়ে আসছিল ম্যাডাম? ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা, ওরা এখানে বিক্রি করার জন্য এনেছিল, এটুকু জানতে পেরেছি। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানতে পারিনি। সম্ভবত এখানে কোনো বায়ার পেয়েছিল, সেই জন্য এসেছিল। ম্যাডাম, পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমরা একদম পুরুলিয়া সংলগ্ন একটা জেলা, তো দামোদর পেরিয়ে যদি বাঘ এদিকে চলে আসে, আমাদের এদিকে বন দপ্তর কতটা তৈরি? দেখুন, বন দপ্তরকে সবসময় তৈরি থাকতে হয়। বাকি তো সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আসলে কতটা কি আমরা কিভাবে ব্যবস্থা নেব, তখন পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নেব অবশ্যই।